একজন মুমিনের দৈনন্দিন জীবনে কিছু আমল নিয়মিত হওয়া উচিত, কারণ প্রত্যেকটি মানুষকে একদিন মৃত্যুবরণ করতে হবে। মৃত্যু থেকে পালানোর কোনো উপায় নেই। অতএব প্রতিদিন যদি ওই আমলগুলো করা হয়, তাহলে যেদিন মৃত্যু হবে সেদিন ওই আমলগুলোর কারণে ধরা হবে যে মৃত্যুর দিন এই আমলগুলো করা হয়েছে। সংক্ষেপে সেই আমলগুলো হলো, এক হলো ইস্তেগফার। আমরা প্রতিদিন যেভাবে কাপড় ময়লা হলে পরিষ্কার করি, দেহের অপরিচ্ছন্নতার জন্য গোসল করি, তেমনি আমাদের আত্মার পরিচ্ছন্নতার জন্য দরকার প্রতিদিন ইস্তেগফার করা। সকাল বিকাল ইস্তেগফারের মাধ্যমে আমরা সারাদিনের ভুলগুলো প্রায়শ্চিত্ত করতে পারবো। ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের ভুলগুলো ক্ষমা করবেন। 2. রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পাঠ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পাঠের মাধ্যমে আল্লাহর রহমত আমাদের উপর বর্ষিত হবে। এর জন্য সকাল সন্ধ্যা প্রতিদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পাঠ করা। 3. মাসনুন দোয়া পাঠ করা। প্রতিটি কাজের আগে যে নির্ধারিত দোয়া আছে তা পাঠ করা। ঘুম থেকে উঠে আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত, কেননা অনেক মানুষ এই ঘুমের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মাসনুন দোয়ার মাধ্যমে সর্বাবস্থায় মনের মধ্যে আল্লাহর স্মরণ করা হয়। 4 হচ্ছে কোরআন তেলাওয়াত। প্রতিদিন যতটুকু সম্ভব পবিত্র কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করা উচিত, এতে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা সম্ভব হবে। 5. জিকির। যত বেশি সম্ভব জিকির করা উচিত। কোরআনে জিকিরের কথা যতবার বলা হয়েছে, বেশি বেশি করে করার কথা বলা হয়েছে। জিকিরের মাধ্যমে অন্তর তাজা ও প্রাণবন্ত থাকে। 6 হচ্ছে মুরাকাবা। প্রতিদিন অন্তত 10-15 মিনিট ধ্যান করা। চোখ বন্ধ করে নিজের মনে অনুভব করা যে আমি সব অপকর্ম থেকে নিজেকে দূর করে রেখেছি। নিজেকে এমন অনুভব করানো যে আমি আমার প্রভুর সাথে সম্পর্কিত এবং তার সম্মুখে রয়েছি। প্রিয় ভাই ও বোনেরা, আমরা এই আমলগুলো করার চেষ্টা করি। আল্লাহ তাআলা যেন আমাদের সঠিক বুঝ দান করুক। আমিন।